ঘরটি কিসের জন্য ব্যবহার করা হয়। আসুন আপনারা আমার সাথে থাকুন, আমি দেখাচ্ছি এই ঘরটি কিসের জন্য ব্যবহার করা হয়। চলে আসুন। এটি হলো একটি ছাদের উপর ছোট একটা ঘর। বহুত বড় ছাদের উপর একটা ছোট একটা ঘর কেন ব্যবহার করা হয় সেটা আমি আপনাকে খুলে বিশ্লেষণ করে বলে দিচ্ছি। এই ঘরটি হলো আসলে দুজন মানুষের জন্য ব্যবহার করা হয়। দুজন মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। কিসের জন্য থাকা হয়? যখন ঘরে কোনো আত্মীয় হয় তখন নিজের বউয়ের সাথে থাকতে হলে অনেক সময় পারে না, ঠিক আছে? তো ঘরের উপর এই ছাদে সেই বউকে নিয়ে এসে লাগালাগি করে, আপনারা জানেন যা, ঠিক আছে? এখানে এইভাবে ফেলে এভাবে চুদানোই হয়, ঠিক আছে? আর এই ঘরটার ভিতরে এমন সিস্টেম আছে, ইকো সিস্টেম, মানে আওয়াজটা যে বেরোয় এদিকে লাগবে, দেওয়ালে রাখতে যাবে, ঠিক আছে? আর বাইরে কোথাও যাবে না। আর বাকি সিস্টেমটা যে আছে এখানে তুমি বসে থাকতে পারবে একজন মেম্বার, আর দুজন মেম্বার তোমার এখানে দাঁড়িয়ে থাকবে, মানে এইভাবে দাঁড়িয়ে থাকবে, এখানে বসে থাকবে, এভাবে জড়িয়ে ধরে রাখা এখানে, ঠিক আছে? এই ঘরটির ব্যবহার করা হয়েছিল 1947 সালে। তখন থেকে এই ঘরটির প্রথা চালু হয়েছিল, এখনো পর্যন্ত সেটি এখনো চলছে, ঠিক আছে? তবে এখনকার দিনে যেটা অ্যাডভান্স যুগে এই ঘরটি আপনারা দেখতে পাবেন না, কারণ এখন ঘরের ভিতরে সেরকম সিস্টেম করা থাকে বা সবার আলাদা আলাদা রুম থাকে, ঠিক আছে? এই ঘরটি তখনকার দিনে ব্যবহার করা হতো খুব এখনকার দিনে তেমন একটা কোনো ইমার্জেন্সি নয়, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর টাটা, বাই বাই, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।